কিন্তু আমার গায়ে কাঁপুনি আছে। কালকে রাত থেকে আমার চাঁদের মৃত্যুটা হয়েছে আমার কোলে। আমি যখন গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রহমানকে সাথে নিয়ে একটা মিনিট অন্ধন করে যাচ্ছিলাম, আমি একটু করে হলেও আজ করতে পেরেছিলাম ওনাকে ঘটনাস্থলে কতল করে দেওয়া হয়েছে। আমি তারপরও আমার ভাই, আমার বন্ধু রহমানকে ওজনে কোনোভাবে কষ্ট না পাই মনে, অন্তত এতটুকু বলতে পারার জন্য আমি হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ওনাদের স্বাভাবিক প্রক্রিয়া করে যখন ওনারা বুঝতে পারতেছে না ইসিজি পর্যন্ত নিয়ে চলে গেছে। ইসিজি যখন করবে বলতেছে তখন আমরা একদম শতভাগ শিওর হয়ে গেছিলাম উনি নাই। এই ঘটনাটা আজকে বহুদিন ধরে চলে আসা এই অরাজকতার ফল। ওনারা আজকে দীর্ঘদিন ধরে ওনারা নিজেরাই এখানে বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করে আমাদের নামে পাঠিয়ে দিচ্ছে। গত কয়েকদিন আগে ঠিক এই বিষয়টি পরবর্তীও নিজেরাই এখানে আমাদের পরিচয় জনকে হামলা করে নিজেরাই নাটক সাজিয়েছে। নিজেদেরকে আমরা হামলা করেছি বলে এজাহারটাকে শেষ পর্যন্ত লাস্ট বার মামলা করার জন্য চেয়েছিল। আজকে বহুদিন ধরে এখানে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে প্রত্যেকে আজকে দীর্ঘদিন ধরে প্রশাসনের সহযোগিতা, প্রশাসনের সাথে রেখে আমরা যেখানে থাকি সেখানে পুলিশ পাঠিয়েছে, আমাদের বাসায় পুলিশ পাঠিয়েছে। আমাদেরকে কোনোভাবে একটা সেকেন্ডের জন্য এই এলাকায় ঘুমাতে দেয় নাই, বাসায় ঘুমাতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই, দোকানে সব আসতে পারি নাই। ওনারা নিজেরা না থাকলে টাকার মাধ্যমে হোক, রাজনৈতিক পাইতারা দেওয়ার কথা দিয়ে হোক, এখানে ওনাদের প্রতিনিধি থাকতো, ওনাদের সোর্স থাকতো। আমাদেরকে বারংবার হামলা করেছে ওরা। আমরা বারংবার ওনারা যাদের নাম ব্যবহার করতো তাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা ফেসবুকে লিখেছি, সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি, ওনাদেরকে সরাসরি জানানোর মতো অপশন আমরা তৈরি করছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক একটা মানুষ আজকে মৃত্যু হয়ে গেছে, তারপর সবাই এখানে আসতেছেন। আমরা যখন আপনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিলাম তখন যদি এই বিষয়টা সম্পর্কে অবগত হতেন, এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা করতেন, আজকে আমার ভাইয়ের মা, আমার মায়ের মতো মানুষটা হত্যার শিকার হতো না। সব কিছু তাই যেমন রাজনৈতিক যাদের নাম ব্যবহার করেন আপনারা যেমন দায়ী, তেমনি প্রশাসন সমানভাবে দায়ী। এতদিন ধরে এর চাইতো আমাদের উপরে বড় করে হামলা করেছে ওনারা। আমরা বহুদিন এলাকার বাইরেও ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা তারপরে রেহাই পাই নাই। এতদিন পরে এলাকায় এসে ওনারা আমাদেরকে হামলা করার জন্য চেষ্টা করছে। শেষ হামলা করে ওনারা আরেকটি মামলা করার জন্য এখানে চেষ্টা করেছিল। এটা বলেছি গত পরশু দিন ওনারা নিজেরা হামলা করেছে আমাদেরকে এখানে ট্রাইবাল স্টেশনে, নিজেরাই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল ট্রাইবাল স্টেশনে। আমাদের বাসায় গিয়ে প্রত্যেকে আমাদেরকে কি করেছে, আমাদেরকে হেনস্থা করেছে। আমরা বিশেষভাবে আপনাদের কাছে একটাই চাওয়া, দয়া করে মেহরবানি করে যা হওয়ার হয়ে গেছে, দয়া করে মেহরবানি করে আমাদেরকে লাশ সামনে রেখে বলতেছি, ওনারা পর্যন্ত পাঁচটানি পরবর্তী তথ্যগুলো অভিযুক্ত করেছে আমাদের একটার স্বার্থ আমাদের কোন ধরনের সম্পৃক্ত ছিল না। ওনারা নিজেরাই করেছে, যা হওয়ার হয়ে গেছে। আমি আমার চাচিকে সামনে রেখে বলতেছি, আল্লাহর হস্তে আপনারা যা হওয়ার হয়ে গেছে, আপনাদের কাছে দুটোকে চাই, ওনার বিচারটা যেন আমরা সুন্দরভাবে পাই। আজকের মতো ইউনিভার্সিটি ক্যাপচার করে মাফ করে যেভাবে আমরা আজ পর্যন্ত রেখে দিয়েছিল তা নাই, এই জিনিসটা আমরা চাচ্ছি না। দয়া করে আল্লাহর হস্তে প্রশাসনকে দিয়ে আপনারা আমাদেরকে হয়রানি করবেন না। আপনাদের যদি কোনো ভুল পান আপনারা নিজেরা এসে আমাদেরকে এগুলো সংশোধন করার জন্য চেষ্টা করবেন। আপনাদের থেকেও আমরা নিব। হাসপাতালে চাষা মিজান শিকদার ইনস্টিটিউশনে আমাদেরকে অস্ত্র দিয়ে হামলা করবে বলে কি করছে। চাষা সরল জান চৌধুরী, আপনি এখানে আছেন। চাষা, আপনি দয়া করে এই বিষয়গুলো একটু সামলান। হয়তো জানাজার পরেও আমাদেরকে হামলা করতে পারে, জানাজা শেষে এগুলো আমাদেরকে হামলা করতে পারে। ওনারা সোশ্যাল মিডিয়া এগুলো প্রচার করতেছে, ট্রাইবাল আমবাসী সাক্ষী। জানাজা হয়ে যাক,
তোদেরকে গুলি করে মেরে ফেলবো। তাই বলে সাক্ষী চাচা প্লিজ, আপনি দয়া করে মেহরবানি করে আপনার ছেলে আমরা সবাই আপনার ছেলের মতো দয়া করে বেশিটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।